الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواه وتمنى على الله और आक़िल हो गाफिल हो तुझे दुनिया से जाना है तुझे एक ही दिन अपना मुँह खुदा को दिखाना है तुझे एक ही दिन अपना मुँह खुदा को दिखाना है कदम सूए मरकद नजर सूए दुनिया कदम सूए मरकद नजर सूए दुनिया किधर जाना है और किधर दिख रहा है किधर जाना है और किधर देख रहा है दुनिया मिছে বলে ভাই শুধু আশার খেলার ঘর চোখ বুঝলেই দেখিবে রে মন কে আপন কে পর কোথা হতে আগমন কোথা যেতে হবে রে কে আসিল কি কারণে জানা নাই ভবেতে নদীর পার ভাঙ্গে অপার ঘরেই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যাবেলা নদী পথে নৌকা চালাও হে মাঝি ভাই
বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠি না, ভেঙে গেলে মেলা রে আর জমে না, ভেঙে গেলে মেলা রে আর জমে না। আলহামদুলিল্লাহ, ওই মহান আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি মহতি মজলিস, এমন একটি পুণ্যের মজলিস, এমন একটি ন্যাকের মজলিস, রহমতের মজলিস, নাজাতের মজলিস, সে জামানা মুজাদ্দিদ হযরত মাওলানা শাহ সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি এই উর্সিকুল মজলিসে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সকলেই একবার অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। যদিও আমরা উপস্থিতির সংখ্যা যদিও কম, কিন্তু হাদিসের মধ্যে আসছে এই যে বললাম, ভেঙে গেলে মেলা আরে আর জমে না। এই উর্সিকুল মজলিস শেষ হওয়া পর্যন্ত হাদিসের মধ্যে আসছে, মা মিন কওমিন ইস্তামিউনা ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যখন কোনো একটা কওম, যখন কোনো একটা গোষ্ঠী, যখন কোনো একটা জাতি যখন আল্লাহ তাআলার জিকির করার জন্যে, আল্লাহ এবং তার রাসূলের কথার আলোচনা করার জন্যে, আল্লাহ এবং তার ওলিদের কথা আলোচনা করার জন্য কোনো একটা জায়গা বসে যায়, ইল্লা হাফাতহুমুল মালাইকাতু। হাদিসের মধ্যে আসছে ওই মজলিসটাকে আল্লাহর ফেরেশতারা সেটাকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। যদিও আমরা চর্মচক্ষুর মাধ্যমে দেখতে পাচ্ছি না ফেরেশতারা আসছে কিনা, কিন্তু যারা আল্লাহর বন্ধু, যারা যারা ওই উলায়াতের দরজা হাসিল করেছে, যারা ওলি হয়ে গেছে, ওই ওলিরা কিন্তু যখন কোনো মজলিসে, যখন তারা মজলিসে বয়ান করতো আল্লাহর ওলিগণ, ওই ফেরেশতারা যখন আসমান থেকে অবতীর্ণ হতো তারা কিন্তু দেখতে পাইতো আসমান থেকে ফেরেশতারা আসতেছে। আল্লাহর ওলিগণের, আমরা তো গুনাহগার চক্ষু, আমাদের চক্ষুর মাধ্যমে গুনাহ করতে করতে চোখ একসময় ক্লান্ত হয়ে যায়। সারা রাত্র মোবাইল টিপতে টিপতে যখন একটা যুবক ভাই সেই ঘরের মধ্যে যখন চলে যায়, সারা রাত্র টিপে রাত্রে 12টা বাজে, ঘুমায় না, 1টা বেজে যায়, চোখের মধ্যে ঘুম আসে না, চোখ ক্লান্ত হয়ে যায়, 2টা বেজে চোখ ক্লান্ত হয়ে যায়। এরকম ভাবে চোখ ক্লান্ত হয়ে হয়ে কেমন যেন সে দরখাস্ত পেশ করে, ওই বান্দার কাছে আমাকে আবার একটু অবসর দাও, আমাকে তো রাত্রে আমাকে বুঝে থাকার জন্য, রাত্রে আমাকে ঘুমানোর জন্য আমাকে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। দিনের বেলায় তুমি আল্লাহর কুদরত দেখবা, আল্লাহর কথা স্মরণ করবে, তুমি আল্লাহর সৃষ্টি জীব দেখবে, কিন্তু তুমি দিনের বেলাও তুমি সেই মোবাইলের ভিতরে তুমি গুনাহের কাজ করো। রাতের বেলাও যখন রাত পোহায় যায়, মোবাইল টিপতে টিপতে চোখ এরকম ক্লান্ত হয়ে যায়। এরকম ভাবে এরকম প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বান্দা যখন কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, ওই অঙ্গটা তখন ওই বান্দার কাছে, যেই বান্দার জন্য ওই অঙ্গগুলো দেওয়া হয়েছে, যেমন আমাকে হাত দিয়েছে সুস্থ, পা দিয়েছে সুস্থ, চোখ দিয়েছে সুস্থ, আমার পঞ্চ ইন্দ্রিয় সকল কিছু সুস্থ দিয়েছেন। যখন এই অঙ্গগুলোর মাধ্যমে আল্লাহর পরিপূর্ণ হক আদায় না করে যখন আমি এই অঙ্গগুলোর মাধ্যমে আমি গুনাহ করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই অঙ্গটা কি করে আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে এমন এক বান্দার সাথে সংযুক্ত করে দিয়েছো যে তোমার শুকরিয়া আদায় করে না, নিয়ামত, তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করে না, যে সারাদিন গুনাহের কাজ করে, রাত্রেও গুনাহের কাজ করে। আল্লাহ কত মেহেরবান, আল্লাহ কত দয়ালু, আর রহমান আর রহিম। ওই যখন কোনো ব্যক্তি মোবাইলের ভিতরে গুনাহ করে, কোনো যুবক ভাই যখন ওই মোবাইলের ভিতরে গুনাহ করে, রাত্র যখন গভীর রাত্র হয়ে যায়, কম্বলের নিচে যখন কোনো অক্সিজেনের কোনো আবহাওয়া থাকে না, আমার আপনার আল্লাহ এত দয়ালু, এত রহমান, এত রহিম, যদিও দরজা জানালা দেশে মোবাইলের ভিতরে গুনাহ করতেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একজন ফেরেশতাকে আদেশ দেয়, ও আমার ফেরেশতা,
শুনো আমার ওই বান্দা এবার ঘুমাতে যাবে, না জানি কখন ঘুম চলে আসে, ওর যেন কোনো অক্সিজেনের অভাব না হয়, আবার ও যেন ঘুমাতে গেলে যেন তার ঘুমের মধ্যে কোনো পোকামাকড় ডিস্টার্ব করতে না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনি যখন রাত্রি ঘুমাতে যাই নাকের মধ্যে ফেরেশতা দাঁড় করায় দিয়ে যেন নাকের ভিতরে দিয়ে কি না হয়, কোনো রকম পোকামাকড় না ঢুকে। আমি যখন ঘুমাতে যাই ওই কানের নিকট কোনো দিন কিন্তু আমি চিন্তা করি নাই, ওই কানের দুই কানের মধ্যেই ফেরেশতা দাঁড় করায় দেয় যেন ওই কান দিয়ে কোনো রকম পোকামাকড় যেন ঢুকতে না পারে। আবার মুখের ভিতরে আবার অনেকে হা করে আমরা কিন্তু ঘুমাই, মুখ খুলে ঘুমাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের সেন্সিটিভ অঙ্গ প্রত্যঙ্গের মাঝে এরকম ভাবে আল্লাহ দারোয়ান দাঁড় করিয়ে দেয়, ফেরেশতা দাঁড় করিয়ে দেয় যেন আমার আপনার ঘুমের মধ্যে কোনো রকম ডিস্টার্ব না হয়, যেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমি আবার আল্লাহকে যেন ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে আমাকে দিন নয়, মাস নয়, সপ্তাহ নয়, বছর থেকে বছর এরকম আল্লাহ অপেক্ষায় থেকে বান্দা কখন আমার শুকরিয়া আদায় করবে, বান্দা কখন তার গুনার পথ থেকে ফিরে আসবে, বান্দা কখন এরকম মজলিসে বসে যাবে আর আমি আল্লাহ একটা উসিলা তালাশ করে আমি আমার বান্দার গুনাহ খাতাগুলোকে আমি মাফ করে দিব। কোনোদিন কিন্তু চিন্তা করি নাই আমার আপনার আল্লাহ এরকম ভাবে যে আমাকে আপনাকে লালন পালন করেন, চিন্তা করেছি। কিন্তু দেখেন যেই আমার আপনার ভিতর থেকে ওই রূহ নামক বস্তু যখন আল্লাহর কাছে চলে যায়, দেখবেন সবাই ওই লাশের আশেপাশে বসা। 2 ঘন্টা হয় আমার প্রাণ চলে গেছে আমার শরীর থেকে, 2 ঘন্টা যেতে না যেতেই একটা মাছি আইসা আমার নাকের ভিতর দিয়ে ঢুকতেছে আবার বাইর হয়ে যাইতেছে, 2 ঘন্টা যেতে না যেতেই একটা মাছি আমার মুখের ভিতরে ঢুকতেছে। কেউ আমরা সরাই দিতেছি, তারপরে মাছি আবার উড়ে বসে যায়। কিন্তু আমি আপনি জীবিত থাকাকালীন যত ঘন্টায় ঘুমাই না কেন কোনো দিন কিন্তু মুখের ভিতরে দিয়ে একটা মাছি চলে যায় না, যায় কোনো দিন একটা মশা চলে যায় না। কিন্তু যখনই আমার আপনার ভিতরে থেকে ওই প্রাণ নামক রূহটা যখন বের হয়ে যায়, সাথে সাথে দেখবেন পোকামাকড় কিন্তু নাক দিয়ে ঢুকতেছে, সাথে সাথে পোকামাকড় মুখ দিয়ে ঢুকতেছে, দেখবেন আপনার শরীরের ভিতরে মাছি বসতেছে, এরকম ভাবে পোকামাকড় বসতেছে। এইটাই হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় নিয়ামত, যে জীবিত থাকা অবস্থায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এরকম ভাবে, এই জন্য আল্লাহকে বলা হয় রব তারবিব, অর্থাৎ তিনি আমাকে আপনাকে এমন সুন্দর করে লালন পালন করেন যেন বান্দা এরকম মজলিসে আইসা কোনো একদিন যেন জীবনে একবার হলেও আল্লাহর কাছে তওবা করে নেয়। তো যদিও আজকে আমরা এরকম মেলা, এটা একটা গুনাহ মাফির মেলা, মানুষ কম যদিও দেখা যেতে উপস্থিত, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার ভিতরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, হাদিসের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে লাগাদুওয়াতুন ফি সাবিলিল্লাহি রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর রাস্তায় একটা সকাল একটা মুহূর্ত ব্যয় করা, আল্লাহর রাস্তায় এই যে সময়টা আমরা ব্যয় করতেছি আল্লাহর জন্য না, আল্লাহর জন্য কি না, অবশ্যই আল্লাহর জন্য। হাদিসের মধ্যে আসছে যখন কোনো বান্দা একটা মুহূর্ত যখন আল্লাহর রাস্তায় ব্যয় করবে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী স্থানে যত উত্তম বস্তু আছে সেই উত্তম বস্তুর মধ্য থেকে এই জায়গাটাই সবচেয়ে বেশি দামি, যেই জায়গায় আল্লাহর জিকিরের আলোচনা হয়, যেই জায়গায় ওলি আল্লাহদের কথা বলা হয়, যেই জায়গায় রাসূলের কথা নকল করা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এই একবার সুবহানাল্লাহ বললেন। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে নবীর জবান দিয়ে বলতেছেন, যে ব্যক্তি কোন মজলিসে বসে একবার সুবহানাল্লাহ বলবে, ও সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, হাদিসের মধ্যে আসছে, বুখারী এবং মুসলিম মুত্তাফাক আলাইহি হাদিস। কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলে, কোন ব্যক্তি যখন সুবহানাল্লাহ বলে, আসমান এবং জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা তার আমলনামা নেকের মাধ্যমে পরিপূর্ণ করে দেওয়া হয়। হুজুর এত নেকি, হ্যাঁ এত নেকি, কিন্তু কিয়ামতের দিন নাকি আমরা একটা নেকির কারণে আটকে থাকবো, আমাদের নাকি 100টা আমল নাকি কিয়ামতের দিন আমাদের আমল নামায় পাওয়া যাইবে না। এত নেকি হবে, তাহলে আমাদের এই নেকগুলো কোথায় যাবে? তাহলে ভাই আমি আপনি যেরকম নেক কামাই, আমি আপনি নেকের চাইতে কিন্তু গুনাহ সবচাইতে বেশি কামাই, ঠিক না? আজকে যদি আমি আপনি হিসাব নেই, আমার আমল নামার যদি আমি আপনি হিসাব নেই, বেশি না, গত 1 ঘন্টার কিংবা 3 ঘন্টা 4 ঘন্টার আগে রাস্তায় ঘাটে চলাফেরা করতে গেলে কত বেগানা নারী দেখেছি আমি,
গুনাহ হয়ে গেছে, চক্ষুর গুনাহ হয়ে গেছে। হ্যাঁ, আপনার রাস্তাঘাটে চলতে গিয়ে, কথাবার্তা বলতে গিয়ে না জানি কথার চলে মিথ্যা চলে এসেছে, গীবত চলে এসেছে। এই গুনাহের কারণে, আমাদের চলার পথে গুনাহের কারণে এই যে নেক, এই নেকগুলোকে কি করা হবে? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা রাসূলিকা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ। কথা চলছিল যে আমরা এই ছোট্টখাটো মজলিসে অংশগ্রহণ করলে, এই অংশগ্রহণ করার নিমিত্তে তারপর আমরা সুবহানাল্লাহ পড়ব, আলহামদুলিল্লাহ পড়ব। এই পড়ার কারণে আল্লাহ এত নেকি দান করবেন যে দুনিয়া এবং দুনিয়ার জমি, আসমান এবং জমিনের মধ্যবর্তী জায়গায় যতটুকু ফাঁকা জায়গা আছে, এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকের মাধ্যমে পরিপূর্ণ করে দিবেন। তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আর সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি যে ব্যক্তি পড়বে, হাদিসের মধ্যে আসছে যে তামলাউল মিজান, মিজানের দাঁড়িপাল্লা নেক আমলের মাধ্যমে আল্লাহ পরিপূর্ণ করে দিবেন। এখন কথা হলো যে এত নেকি, তাহলে কিয়ামতের দিন তাহলে নেকের তো অভাব হবে না, আরো দারও দিতে পারবো নাকি? নিজের নেক কি করব, মানুষকে আরো দারও দেওয়া যাবে। কিন্তু না, যে এই নেক আমলগুলো আমরা আমাদের জীবন চলার পথে যখন আমরা কোনো গুনাহ করে ফেলি, তখন এই গুনাহের বদৌলতে কি করা হয়? ওই গুনাহের বদৌলতে নেক আমল আস্তে আস্তে কর্তন করা হয়। গুনাহ করছি তো নেক আমল যে আমরা কি করেছি, অর্জন করলাম, এই গুনার বদৌলতে আস্তে আস্তে কর্তন করে দিবে, আস্তে আস্তে কি করে দেবে? কর্তন করে দেবে। এই জন্য কিয়ামতের একটা নেকির জন্য আমরা কি করতে হবে? হাই হোতাশ, দৌড়াদৌড়ি করতে হবে অনেক সময়। এই জন্য আমরা এখানে যারা আজকে এই মজলিসে বসলাম, আসতে পারলাম, এখনো যারা দূর থেকে শুনতেছি, আসতেছি এই মজলিসে, হাদিসের পরিভাষায় আল্লাহ রব্বুল আলামিন সহিহ হাদিসের মধ্যে উল্লেখ আসছে, আল্লাহ এই সমস্ত বান্দাদেরকে জান্নাতি বান্দা হিসেবে ঘোষণা করেন। ও বাহা বিহিম মিনাল মালাইকাতি, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও বাহা বিহিম মিনাল মালাইকাতি বিআন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। হাদিসের মধ্যে রাসূল বলতেছেন, এবং আল্লাহ ওই সমস্ত বান্দাদের নিয়ে আল্লাহ ফেরেশতাদের কাছে গর্ববোধ করেন, ও আমার ফেরেশতারা শোনো শোনো, এই জমিনের মধ্যে যে সমস্ত বান্দারা আজকে এই মজলিসে বসে গেল, আমি গর্ব করতেছি, আমি প্রাউড ফিল করতেছি যে তোমরা শুনে রাখো এবং সাক্ষী থাকো যে আমি এই সমস্ত বান্দাদেরকে জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দিলাম, এবং আমি তাদেরকে মুতাকাউল্লাহি মিনান নার, এবং তাদেরকে আমি জাহান্নামের অগ্নি থেকে আমি তাদেরকে মুক্তি দিয়ে দিব। অতএব এই মজলিস বহুত দামি, এই মজলিসগুলো বহুত দামি। কেমন মজলিসে বসলাম? শেষ জামানা মজেদা সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি। সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি কেমন দরজার তিনি ওলি ছিলেন, কেমন দরজার তিনি একজন ওলি ছিলেন, যে নিজেকে মিটিয়ে দিয়েছেন সমস্ত জমিদারি ইত্যাদি সব কিছু ত্যাগ করে দিয়ে, যে পালকিতে চড়ে ছোট্টকালে রাজার বেশে যে মাদ্রাসায় যেত, যে পাঠশালায় যেত, আবার পালকিতে চড়ে বারে ঘরে ফিরত, সেই সুফি আজান গাছি রহমাতুল্লাহি আলাইহি যখন তিনি প্রাপ্তবয়স্ক উপনীত হলেন, আল্লাহর প্রেম তার ভিতরে এতটাই আসক্ত ছিল, আল্লাহর প্রেম তার ভিতরে এতটা আসক্ত ছিল যে আসক্তির দরুন তার সমস্ত এই জমিদারি ইত্যাদি ত্যাগ করে সে এক নির্জন সেই জঙ্গলে, দক্ষিণ 24 পরগনা শরীর জঙ্গলে, তিনি নির্জন জঙ্গলে 14টা বছর আল্লাহর ধ্যানমগ্নে তিনি কাটিয়ে দিয়েছেন। 14টা বছর কাটিয়ে দিয়ে তিনি নিঃস্বার্থতার, সম্পূর্ণ নিঃস্বার্থতার সহিত আল্লাহর প্রেমে, আল্লাহর মাশুক কেমন হয়েছিলেন, ইমামে শাকিক আমরা এই যে 8 মাসালায় বর্ণিত হয়ে থাকে। হযরত হাতিম আসম রাহমাতুল্লাহ দরবেশ, তিনি দীর্ঘ 33 বছর হযরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন, শিষ্য ছিলেন। তো হযরত শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি হযরত
হাতিম আসম রহমাতুল্লাহ আলাইকে একবার জিজ্ঞাসা করলেন, মনোযোগ সহকারে ঘটনা শুনবেন, যে তুমি যে দীর্ঘ 33 বছর আমার কাছে রইলা, আমার সোহবত গ্রহণ করলা, 33 বছরে তুমি কি শিক্ষা করেছো, তুমি কি অর্জন করেছো? হযরতে হাতিম আসম রহমাতুল্লাহ আলাইহি বলেন, উস্তাদ, আমি 33 বছর বয়সে আমি কোনো কিছু শিখে নাই, তবে 8টা মাসালা আমি আপনার কাছ থেকে শিখলাম। 8টা মাসালা মাত্র শিখলো, 8টা মাসালা মাত্র শিখলো। তিনি শুনে তো অবাক, তুমি 33টা বছরে তুমি মাটি করে দিলা, 33 বছরে তুমি 33টা মাসালা দেখতো, তাও তো হতো, তুমি 33 বছরে 8টা মাসালা শিখছো মাত্র। হযরতে শাকিক বলকি রহমাতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বলো দেখি তুমি 8টা মাসালা যে শিখেছো, 8টা মাসালার প্রথম মাসালা কি তুমি বলো। হযরতে হাতিম আসম রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আমার উস্তাদ জি, আমার মুর্শেদ, আমি যখন দেখলাম দুনিয়ার কোনো মানুষ কারো না কারো প্রেমে মশগুল, কারো না কারো প্রেমে মশগুল, কেউ না কেউ কারো আশেক মাশুক রয়েছে, কিন্তু যখন আমি দেখলাম যে এই দুনিয়ার প্রেম, কারোর প্রতি কোনো প্রেম কোনো কিছু আসে যায় না, একমাত্র যে ব্যক্তি আল্লাহর প্রেমে মগ্ন হয়ে যাবে এবং নেক আমল যে ব্যক্তি করবে, ওই প্রেমটাই প্রকৃতপক্ষে আল্লাহর দিকে ধাবিত হবে, অর্থাৎ ওই প্রেমটাই মূলত আল্লাহ রব্বুল আলামিন আমার কাছ থেকে কবুল করবেন। এই জন্যই আমি কি করলাম, দুনিয়ার সমস্ত প্রেমাস্পদকে আমি ছেড়ে দিয়ে, দুনিয়ার সমস্ত মাশুককে আমি ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর প্রেমে আমি মগ্ন হয়ে গেলাম। আল্লাহর প্রেম অন্তরে মোহব্বত সৃষ্টি করে নিয়েছে, বাস নেক আমল করা শুরু করে দিল। কেমন প্রেম? দুনিয়ার প্রেম। দুনিয়া প্রেম কেমন? লাইলি মজনুর কাহিনী আমরা কে না জানি, তাই না? লাইলিল মজনুর প্রেম, আশেক মাশুক, দুনিয়ার মধ্যে সবচাইতে প্রেমিক প্রেমিকা ছিল হযরত আপনার শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে মজনু লাইলি বাড়ির আশেপাশে প্রদক্ষিণ করত আর বলতো, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা, উকাব্বিলু যাল জিদারি ওয়া যাল জিদার, ওমা হুব্বুদ দিয়ারি ফি কলবি ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার। দুনিয়ার মানুষ যখন দেখে যে লাইলির আশেপাশে, ঘরের আশেপাশে সে ঘুরতেছে মজনু, মানুষ জিজ্ঞাসা করে, ও মজনু, তুমি কেন লাইলের তুমি বাড়িতে আশেপাশে তুমি কেন ঘোরাফেরা করো এত? তখন মজনু উত্তর দেয়, আমরু আলা দিয়ারি দিয়ারি লাইলা ও উকাব্বিলু যাল জিদারি ওয়া যাল জিদার, আমি আমার লাইলার বাড়ির চতুর্পাশে আমি প্রদক্ষিণ করি এবং তোমরা যে দেখতেছো ও উকাব্বিলু যাল জিদারি ওয়া যাল জিদার, এবং আমি ওয়ালকে চুম্বন করতেছি, আমি দেওয়ালকে চুম্বন করতেছি। তোমরা মনে করো না ওয়ালাকিন মা শাগাফনা ফি কলবি হুব্বুদ দিয়ার, তোমরা মনে করো না যে দেওয়ালের প্রেম আমার অন্তর ভিতরে আছে, কিন্তু না, ওই দেওয়ালের ওপারে যে ব্যক্তিটা আছে লাইলা, ওয়ালাকিন হুব্বু মান সাকানাদ দিয়ার, কিন্তু আমার প্রকৃত প্রেম তো ওই লাইলির প্রতি, যেই লাইলি এই দেওয়ালের ভিতরে অবস্থান করতেছে, দেওয়ালের ভিতরে অবস্থান করতেছে ভিতরে, ওর প্রেমেই আমার অন্তরের ভিতরে মূলত বিদ্যমান। কেমন প্রেম ছিল আশেক মাসুক, হ্যাঁ? কিন্তু ইমাম হাতিম আসম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন যে এই দুনিয়ার এত গভীর প্রেমে আমি মগ্ন না হয়ে যখন দেখলাম যে একমাত্র আল্লাহর প্রেমেই প্রকৃত প্রেম, তখন আমি কি করলাম? আল্লাহর প্রেমে আমি মশগুল হয়ে গেলাম এবং আমি ইবাদত করা শুরু করে দিলাম। আল মাল ওয়াল বানুন জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা থাওয়াবাও ওয়া খায়রুন আমালা। ঠিক তদ্রুপভাবে আমার আপনার মুর্শিদ সুফি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 14টা বছর আল্লাহর প্রেমে ধ্যানমগ্ন থেকে দক্ষিণ 24 পরগনার শরীর জঙ্গলে তিনি 14টা বছর পরে তিনি বের হয়ে তিনি মানুষকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মানুষকে সরল সঠিক পথ দেখাবার জন্য হযরতে মাওলানা শাহ সুফি মুফতি আযান গাছি রহমাতুল্লাহ আলাইহি 8 জন পীর থেকে তিনি বাইয়াত গ্রহণ করে 14টা বছর পর তিনি মানুষের মাঝে বের হয়ে তিনি সর্বপ্রথম তিনি কথা বললেন, সমস্ত মানুষদেরকে 4টা স্কিমের আলোকে দাওয়াত দেওয়া শুরু করলেন বিনা পয়সায়। যার প্রথম হেডিং ছিল আপনার এই দরবারের প্রতিষ্ঠার বিনা পয়সায় দিন দুনিয়ায় শান্তি ও মঙ্গল। বিনা পয়সায় দিন দুনিয়ায় শান্তি ও মঙ্গল। কারণ কি? পয়সা দিয়ে যেখানে থাকবে
আপনার যেখানেই আপনার স্বার্থ থাকবে সেখানেই দ্বন্দ্ব, যেখানেই স্বার্থ সেখানেই দ্বন্দ্ব। সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই জন্য বিনা স্বার্থে বিনা পয়সায় এই 14টা বছর আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে সর্বপ্রথম তিনি দাওয়াত দিলেন বিনা কাজে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। মানব জীবনের সবচাইতে আপনার সর্বপ্রথম যে বিষয়টি, একটা মানুষ যখন কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমা পরে যখন সে ব্যক্তি ঈমানদার হবে, তখন তার উপর বর্তাবে, প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই তার উপর বর্তাবে আপনার ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, যে মুমিনের উপর যথাসময়ে নামাজ আদায় করা হলো তার উপর ফরজ। এই জন্য জামানা মুজাদ্দিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি আদেশ করলেন, বাবা তুমি নামাজ আদায় করবে, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। কারণ তুমি যদি বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি জোহরের নামাজ আদায় করলো আসর আবার কাজা করে দিল, যে ব্যক্তি আসর আদায় করলো মাগরিব কাজা করে দিল, মাগরিব আদায় করলো এশা কাজা করে দিল, ফজরও কাজা করে দিল। ঘুমের মধ্যে ওই ব্যক্তি যখন আল্লাহর কাছে যখন উপস্থিত হবে এই নামাজ নিয়ে, আউয়ালু মা ইউহাসাবু বিহি আল-আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ, বান্দার যখন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে বান্দার কাছ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। ওই নামাজের হিসাব যখন আল্লাহর কাছে দেওয়া হবে, যখন আমার আপনার আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন, জোহর পরিচিত আসর পড়ি নাই, আসর পরিচিত মাগরিব পড়ি নাই, মাগরিব পরিচিত এশা পড়ি নাই, ফজর পড়ি নাই, এরকম আমল নামা যখন আমার আপনার নামাজ দেখবে আমি পড়েছি এরকম ছেড়ে ছেড়ে দিয়ে নামাজ পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজকে আল্লাহ আমার আপনাকে কি করবেন, একটা স্তূপ বানিয়ে, একটা আপনার কি ঢিল বানিয়ে আল্লাহ রাব্বুল আমার মুখের উপর ঢিল মারবেন। হাদিসের মধ্যে আসছে ঢিল মারবেন, আমার আপনার মুখের উপর ঢিল মারে বলবেন, যাও যাও তোমার এই নামাজ দে, তোমার এই নামাজের আমার কোনো দরকার নাই, যাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কিন্তু এই নামাজ যখন আমি আপনি নিয়ে উপস্থিত হব, আমার আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ফিরেও তাকাবেন না, রাগান্বিত হয়ে যাবেন। এই জন্যই জামানা মুজাদ্দিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই শেষ জমানায় আইসা তিনি এমন দাওয়াত দেওয়া শুরু করলেন আল্লাহর পক্ষ থেকে। তিনি এরকম ভাবে ইলহামের মাধ্যমে তিনি এই একটা শব্দ তিনি অ্যাড করলেন, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করা। নামাজ তো আমরা পড়ি, কিন্তু নামাজ পড়তে হবে বাবা, বিনা কাজায় নামাজ আদায় করতে হবে। কারণ যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা করে দিবে, 1 ওয়াক্ত নামাজ কাজা যদি কোনো ব্যক্তি করে, তার জন্য আপনার কি 100 কোটি বছর জাহান্নামের আগুনে প্রজ্বলিত হতে হবে। সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি মুহতারাম হাজিরিন, এই জন্য তিনি এত বড় দরজার ওলি ছিলেন সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি। যে ব্যক্তি এই সুফি আজান গাছী রহমাতুল্লাহ দরবারে একবার না গেছে, মজলিসে না বসবে, সে ব্যক্তি কখনো সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির স্কিমের মধ্যে যে কি আছে এবং সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির যে তুনার যে দর্শনগুলো ছিল, এগুলো কখনো তার বুঝে আসবে না। এই জন্যই আমরা কি করবো, সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহির মজলিস যেখানেই হয় সেখানে আমরা বসতে চেষ্টা করবো, যেতে চেষ্টা করব। যে যেখানে আছি আমরা মেহরবানি করে এখনো সময় আছে মজলিসে আমরা চলে আসি। সুফি আজান গাছী রহমাতুল্লাহ বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে তিনি কি করলেন, দাওয়াত দিলেন আপনার সর্বপ্রথম ওই যে আপনার নফসের এই গুনার দিকে মানুষ দাবিত হয়। মানুষ আমি আপনি গুনার দিকে দাবিত হই কিসের? নফসের কারণে, নফসের দোখার কারণে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসছে ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, ইন্নান নাফসা লাআম্মারাতুন বিন, নফস আমাদেরকে সবসময় পাপের দিকে দাবিত করে। আর এই নফসটাকে দাবিয়ে রাখবে কিসের মাধ্যমে দাবিয়ে রাখা যাবে? এই নফসকে দাবিয়ে রাখা যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওহে দুনিয়াবাসী শুনে রাখো, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরের প্রশান্তি লাভ হয়ে থাকে। আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরের প্রশান্তি লাভ হয়। অর্থাৎ আই বিতিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াতের মাধ্যমে অন্তরের প্রশান্তি এবং আমার আপনার নফসের যে চিকিৎসা, আত্মার ভেদি, এগুলো চিকিৎসা হয়ে থাকে কিসের মাধ্যমে? আপনার এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের কথা। এই জন্য সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি এই পাপকে মোচনের জন্য, আমার আপনার অন্তরের রুহানি তরক্কির জন্য তিনি 5 ওয়াক্ত নামাজের শেষে আবার কিছু ওজিফা দিলেন, যে ওজিফা কোরআন এবং হাদিস সম্বলিত ওজিফা, যে 5 ওয়াক্ত নামাজের শেষে বিনা কাজায় 5 ওয়াক্ত ওজিফা আদায় করা।
বিনা কাজায় 5 ওয়াক্ত ওজিফা পড়া মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগবে, কিন্তু এর ফজিলত কি? যে ব্যক্তি একবার দেখেন কালিমা শাহাদাত পড়ে আশহাদু আল্লাহ, সবাই পড়েন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি ঈমান আর ইয়াকিন সহকারে, বিশ্বাস সহকারে যে ব্যক্তি এই কথার সাক্ষ্য প্রদান করলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, আল্লাহ তার পূর্বাপর সমস্ত গুনাহ খাতাগুলো maaf করে দিবে। এই কালিমা শাহাদাত হাদিসের মধ্যে আসছে। শুধু কালিমা শাহাদাত ফজিলত শুধু তাই নয়, হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন ইয়া সাহাবী জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নিত্য নতুনত্ব দান করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমানকে কিভাবে নিত্য নতুনত্ব দান করো, নতুনত্ব দান করো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন সাহাবায়ে কেরামদেরকে বলছিলেন আকসিরু যিকরা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি বেশি জিকির লা ইলাহা ইল্লাল্লাহর জিকির তোমরা বেশি বেশি করে পাঠ করো। কারণ বুখারী শরীফের মধ্যে আসছে আল ঈমান ইয়াজিদু ওয়া ইয়ানকুস, বুখারী শরীফের শরহ ফাতুল বারী এর মধ্যে আসছে ঈমান, আমার আপনার ঈমানটা কি হয়? বাড়ে এবং কমে, বাড়ে এবং কি কমে। বান্দা যখন, হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোনো গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর আমরা তো সব সময় আমরা কি করতে পারি না, নেক কাজে কি থাকতে পারি না, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। অনেক সময় বান্দা যখন কি হয়, গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, তখন তার কাছ থেকে এরকম ভাবে, এইটা মনে করেন একটা বডি, এরকম ভাবে তার কাছ থেকে ঈমানটা আস্তে আস্তে এরকম ভাবে দূরে সরে চলে যেতে থাকে। অতঃপর যখন বান্দায় গুনার কাছ থেকে অবসর হয়, আস্তে আস্তে তখন নেক আমলের মাধ্যমে আবার ঈমানটা তার ভিতরে এসে চলে আসে। আর নেক আমল হবে কিভাবে? একমাত্র সুফি আযম গাছী রহমাতুল্লাহ আলাইহির দরবার, এই দরবারে যখন কোনো ব্যক্তি আয়সা বসবে, এই মজলিসে যখন কোনো ব্যক্তি আয়সা বসবে, ওই আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা যখন সেই ব্যক্তি পড়তে থাকবে, আস্তে আস্তে তার ভিতরে ঈমানটা চলে আসবে, তো গুনাহ হয়ে যাবে। কুল্লু বানি আদম খাত্তাউন, হাদিসের মধ্যে আসছে সমস্ত বনি আদমই খাত্তাউন, ভুল করে থাকে। সমস্ত বনি আদম, আমরা বনি আদম, আমাদের ভুল হবে, কিন্তু এই ভুলেরও আপনার কি আছে? মাসুল আছে। সেই মাসুলটা কি? সেই মাসুল একমাত্র সুফি আযম গাছী রহমাতুল্লাহর দরবারে কন্টিনিউ আমল করা হয়। সুফি আযম গাছী রহমাতুল্লাহর দরবারে একমাত্র ধারাবাহিকভাবে 5 ওয়াক্ত নামাজের পরে এই কালিমা শাহাদাত পাঠ করা হয়। সেই জমানায় সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল 1450 বছর পূর্বে, 1450 বছর সাহাবাদেরকে আল্লাহ রাসূল আদেশ করেছেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। আর আজকে 1450 বছর পরে আইসা যদি সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলতে পারেন তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের মাধ্যমে, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়ার মাধ্যমে, তাহলে আজকের এই জমানায় আমার আপনার ঈমানের মধ্যে কতটুকু দুর্বলতা আছে। যেখানে সাহাবাদেরকে বলেছেন ঈমানকে নিত্য নতুন করার জন্য, আমার আপনার ঈমান তো এখন বহু দূরে আছে অবস্থান, তাই না? কারণ সাহাবারা আল্লাহ রাসূলকে সরাসরি দেখে ঈমান আনয়ন করেছে। তবে আমার আপনার আমল, হাদিসের মধ্যে মন ভাঙ্গার কিছু নেই। হাদিসের মধ্যে আবার আসছে আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, ও সাহাবারা, এমন একটা সময় আসবে যে তোমরা আমাকে দেখে আজকে আমল করতেছো, কিন্তু শুনো, এমন একটা সময় আসবে যখন আমার উম্মতেরা আমাকে দেখবে না, কিন্তু তারা আমার প্রতি অগাধ বিশ্বাস এবং আমার প্রতি অগাধ ভালোবাসা রেখে তারা যদি তোমাদের মতো যদি একবার যদি আমাকে বিশ্বাস করে, যদি এই কালেমা পাঠ করে কিংবা অগাধ বিশ্বাস করে কোনো ব্যক্তি যদি এই কোনো জিকির আজকার করে, তাহলে তোমাদের চাইতে শত সহস্র গুণ সব তাদের আমল নামা দিয়ে দেওয়া হবে। কারণ আমরা রাসূলকে দেখছি, আমরা কি রাসূলকে দেখেছি? আমরা রাসূলকে দেখি নাই, ওই শুনে আসছি আমাদের আল্লাহ রাসূল কি, আমরা হাদিসের কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আসছে আমাদের নবী আসছিল, কিন্তু সাহাবায়ে কেরাম তো সরাসরি দেখেছেন, সরাসরি আল্লাহর পক্ষ থেকে ওহী অবতীর্ণ হয়েছে আল্লাহ রাসূলের উপর। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উরুর উপর আল্লাহ রাসূল মাথা দিয়ে শুয়ে আছেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা দিয়ে শুয়ে আছেন উরুর উপর। ইতিমধ্যে ওহী অবতীর্ণ হওয়া শুরু হয়ে গেছে, ওহী আসা শুরু হয়ে গেছে আল্লাহ রাসূলের উপর, ওহী আসতেছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমি অনুভব করলাম যে আমার উরুর উপর যেন বিশাল একটা পাহাড় খণ্ড, আমার এত ভারী, এত ওজন হতে লাগলো।
জাবির রাদিয়াল্লাহু তাআলা সরাসরি তো দেখেছেন যে আল্লাহ রাসূলের উপর ওহী অবতীর্ণ হতে, কিন্তু আমরা আল্লাহ রাসূলকেও দেখি নাই, ওহী অবতীর্ণ হতেও দেখি নাই। ওই বদর যুদ্ধের মধ্যে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন 5,000 7,000 মতান্তরে 70,000 ফেরেশতা দিয়ে যে সহযোগিতা করেছিলেন বদর যুদ্ধের মধ্যে, সেই যুদ্ধও আমরা দেখে নাই। সাহাবারা সেরকম ফেরেশতারা দেখে নাই। আল্লাহ রাসূল সেই যুদ্ধের মধ্যে ফেরেশতা সাহাবাদেরকে বলেছিলেন, ও সাহাবারা আসো, তোমরা মাত্র 350 জন তোমরা সংখ্যায়, তোমরা মন ঘাবড়ায়ো না, তোমাদের কি নাই, মন ঘাবড়ানো কিছু না। শুনে রাখো, এখানে উতবার লাশ পড়বে, এখানে আবু জাহেলের লাশ পড়বে। যুদ্ধের আগের দিন আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলতেছেন, এখানে উতবার লাশ পড়বে, এখানে সাইবার লাশ পড়বে, এখানে আবু জাহেলের লাশ পড়বে। এখানে এরকম বড় বড় লিডার যারা ছিল, আল্লাহ রাসূল জায়গা জায়গা সাহাবাদেরকে দেখাই দিচ্ছেন যে দেখো সাহাবারা, এখানে এখানে এদের লাশ পড়বে। সাহাবারা পরের দিন যুদ্ধ শেষে দেখে যে আল্লাহ রাসূল যেভাবে ভবিষ্যৎবাণী করেছিল সেরকমভাবে সেই জায়গাতেই উতবা, আবু জাহেল, সাইবার লাশ সেরকমভাবে পড়ে আছে। সেরকম ইমান তো তাদের তো সরাসরি দেখে আমরা কি ইমান এনেছে, আমরা তো সরাসরি দেখে ইমান এনে। এই জন্যই আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে শুনো সাহাবারা, যে তোমাদের পরে এমন একটা আমার উম্মত আসবে যারা আমাকে দেখবে না, তারা না দেখার পরেও তোমাদের চাইতে তারা কোনো অংশে তারা আমাকে বিশ্বাস কম করবে না, কোনো অংশে তারা কি করবে না, আমার প্রতি ভালোবাসা কম রাখবে না। সেই ভালোবাসার ভিত্তিতে যদি তারা একবার যদি এই কালেমা পাঠ করে, তাহলে তোমাদের চাইতে, তোমাদের ইমানের চাইতে তাদের ইমানটার দাম বেশি হয়ে যাবে। তাহলে মন ঘাবড়ানোর কিছু নেই। তাহলে এই জন্য আমাদের ইমান আরো দুর্বল হবে, কিন্তু দুর্বল করার হয়ে গেলেও শক্ত করার মজলিস একমাত্র সুফি আজান গাছী রহমাতুল্লাহ। কারণ এই মজলিসে আপনার কোরআন হাদিস সম্বলিত আমল করা হয়, এর বাহিরে একটাও করা হয় না। এই যে কালিমা শাহাদাত পাঠ করি, কালিমা শাহাদাতের ফজিলত কি? কালিমা শাহাদাত হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শাহাদাত পড়েই তো মুসলমান হয়েছে নাকি? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালিমা শাহাদাত, যেই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মাথা মুবারক আনতে যাচ্ছে, অর্ডার দেওয়া হয়েছে যে ব্যক্তি মুহাম্মাদের মাথা আনতে পারবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তাকে এই মক্কার অর্ধেক রাজত্ব দেওয়া হবে, কিংবা তাকে 100 উট দেওয়া হবে, 200 উট দেওয়া হবে। ঘোষণা দেওয়া হয়েছে। উমরে ফারুক রাদিয়াল্লাহু, বীর দর্পের নেই, সাহসী যুবক ছিল হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু, হাত উঠিয়ে বললেন আমি আনতে পারবো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা রওনা দিয়ে দিলেন মাথা মুবারক আনতে আল্লাহ রাসূলের। যখন প্রতিমধ্যে যখন শুনলেন তার বোনা এবং ভগ্নিপতি যখন ঈমান আনয়ন করেছে, ঘরে গেল, গিয়ে দেখি যে তার বোন কোরআন তেলাওয়াত করতেছে। জিজ্ঞাসা করল তোমরা কি পাঠ করতেছিলে? যে আমরা এমন একটা মহাগ্রন্থ পাঠ করতেছিলাম যেই গ্রন্থে পাঠের মাধ্যমে আত্মার উন্নতি হয়, যেই গ্রন্থ পাঠের মাধ্যমে কি হয়, আমার আত্মার উন্নতি হয়, এবং যেই গ্রন্থ পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান ভিতরে ঈমান দান করেছে। বলেন দেখি তো কি পাঠ করতেছিলে? না, এটা তোমাকে দেখানো যাবে না। রাগে কি করেছেন? তাপ্পর মেরেছেন। রক্তাক্ত হয়ে বোন জমিনের বুকে পড়ে গিয়েছে। উমরে ফারুক রাদের রক্ত দেখে তার মায়ার উদ্রেক হলো। যে উমরে ফারুক রক্ত না দেখলে তার ঘুম আসতো না, সে উমরে ফারুক বোনের রক্ত দেখে তার অন্তর ভিতরে মায়ের উদ্রেক হলো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষীণ সুরে তখন বললেন, এই তোমরা কি পাঠ করছিলে, দাও না দেখে আমাকে। যে বললো যে এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা অজু করে স্পর্শ করতে হবে। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করে আসলো। এবার কি করলো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সূরাতুত তওবার আয়াত কিছু মতান্তরে আছে, সূরা তাহার কিছু আয়াত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা সামনে তুলে দিলেন। বললেন আসলেই তো এটা পাঠের মাধ্যমে আমার দিল পরিবর্তন হয়ে আসতেছে, আমার শরীর কাঁপুনি ধরতেছে। যাও তোমরা আমাকে মুহাম্মাদের দরবারে তোমরা আমাকে নিয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। সেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে আল্লাহ রাসূলের মাথা মুবারক আনতে যাচ্ছিল, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যখন কি করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ঢুকতেছেন। সাহাবারা দেখে বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, হুকুম দেন, উমর আসতেছে, আপনাকে মারার জন্য হুকুম দেন, উমরকে আমরা এখানে শেষ করে দিই। আল্লাহ রাসূল বলেন, দাঁড়াও, আমি গত রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি দরখাস্ত পেশ করেছি, আমি আল্লাহর কাছে আমি কি করেছি? আবেদন করেছি, আল্লাহ মাইয়িদুল ইসলাম বি উমর আও বি আবি জাহল, হে আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো উমর অথবা আবি জাহলের মাধ্যমে। দাঁড়াও দেখি উমরের অবস্থার পরিবর্তন হয়তো বা হয়েছে। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সামনে আরবের বড় বড় লিডাররা কাঁপতো, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের সামনে গিয়ে কম্পন সৃষ্টি হয়ে গেল, কাঁপতেছে। উমর কাঁপতেছে কেন? বললো, ইয়া আল্লাহর রাসূল, আমি যেই কালেমা পরে মানুষকে, আপনি যেই কালেমার দাওয়াত দিচ্ছেন সেই কালেমা পরে আমাকে মুসলমান বানান। সেই কালেমা পরেই উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে এত জঘন্যতম একটা কাজ করতে যাচ্ছিল, সেই কালেমা পরেই সে কি হয়ে গেল? রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ খুশি হয়ে গেল। এমনকি উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমতে আল্লাহ পাক রব্বুল আলামিন, মানে ওনার মন যেটা চাচ্ছিল সেই মনস্তান্ত্রিক অনুযায়ী
আল্লাহ রাব্বুল আলামিন 7 জায়গায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন আয়াত অবতীর্ণ করে দিয়েছেন। কেমন দামি সাহাবা ছিলেন। এমনকি আল্লাহ রাসূল স্বয়ং বলেছেন, লাউ কানা বাদি নাবিগান, যদি নবীর দরজা বন্ধ না হতো, যদি নবীর দরজা বন্ধ না হতো, লাউ কানা বাদি নাবিগান লাকানা উমর, তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতো। সেই উমর রাদিয়াল্লাহু তাআলা এই কালিমা শাহাদাত পাঠ করছে, সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাকে কে হত্যা করেছিল? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়াহশী। সেই ওয়াহশী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা কলিজা বের করে চিবিয়ে খাইছিল। হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যখন মক্কা বিজয় হয়, মক্কা বিজয় হওয়ার পর আল্লাহ রাসূলের সামনে বসতো, আল্লাহ রাসূলের সামনে বসতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াহশী, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যায়। তুমি আমার চাচার কলিটার চিবিয়ে চিবিয়ে খাইছিল, তুমি মুসলমান হয়েছো, তুমি কালেমার শাহাদাত পরে তুমি মুসলমান হয়েছো, তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছো, আমার কষ্ট হয়, তুমি একটু সাইডে বসো। এই কালিমা শাহাদাত পড়ার কারণে দেখুন আল্লাহ রাসূলের কলিজার চাচা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আপনার কি করেছিল? কলিজা চিবিয়ে খাচ্ছিল, সমস্ত গুনাহ তার মাফ হয়ে গেছিল। কালিমা শাহাদাত ফজিলত এরকম ভাবে যে যতই আমরা কি করি না কেন, গুনাহার যতই করি না কেন, একমাত্র আমার মুর্শিদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ দরবারে যদি বসে কন্টিনিউ আমল করতে থাকি, এই কালিমা শাহাদাত পড়ব, আস্তে আস্তে কি হতে থাকবে, আমার অন্তর থেকে গুনাহার কালিমা আস্তে আস্তে দূরে যাবে, আস্তে আস্তে কি হবে, ইমানটা আস্তে আস্তে তরুতাজা হবে। এবার বোঝা গেল কালিমা শাহাদাতের ফজিলত। কালিমা শাহাদাতের ফজিলত তো তারপরে আমরা পড়ি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই কালিমা পাঠ করে আহাব্বুল কালামি, হাদিসের মধ্যে আসছে, ইলাল্লাহি আরবাউন, আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বাক্য হলো 4টা। কয়টা? আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় বাক্য হলো 4টা। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 নম্বর ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, 3 নম্বর আল্লাহু আকবার, 4 নম্বর। এই 4টা বাক্য হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় 4টা বাক্য। যে আল্লাহর প্রিয় 4টা বাক্য যদি আমি পাঠ করি, যে আল্লাহর যদি আপনার কোনো একটা কবিতা, আমি একটা কবিতা বানালাম কিংবা একটা গল্প লিখলাম, কোনো ব্যক্তি যদি এই গল্পটা পড়ে, কোনো ব্যক্তি যদি এই কবিতা বারবার পড়ে, আমার ভালো লাগবে না? যে আমার কবিতা সে পড়তেছে, তাই না? আমার গল্পটা সে পড়তেছে, তখন কিন্তু ভালো লাগবে। আমার আপনার আল্লাহর সেই 4টা প্রিয় কালিমা যখন আমি পাঠ করব, আল্লাহ কি খুশি হবেন কি হবেন না? আল্লাহ কি খুশি হবেন কি হবেন না? কারণ আল্লাহর প্রিয় বাক্যগুলো আমি পাঠ করতেছি। তাহলে এই আল্লাহর প্রিয় বাক্যগুলোর আমল কোথায় আছে? একমাত্র সুফি আজান গাছী রহমাতুল্লাহ দরবারে আছে। এরকম ভাবে আপনার কোরআন হাদিস সমৃদ্ধ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা পরে থাকে, ইয়া কানজুম মিন কুনুজিল জান্নাতি, এটা হলো জান্নাতের কুঞ্জ সমূহের মধ্যে, ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা ভান্ডার। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হাদিসের মধ্যে আসছে কোনো ব্যক্তি বিপদে পড়েছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, তার বিপদ আল্লাহ রাব্বুল আলামিন এই লা হাওলা ওয়ালা কুওয়াতার মাধ্যমে আল্লাহ কি করবেন, এবং দুরূদ শরীফের মাধ্যমে আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করে দিবেন। কোন ব্যক্তির কন্যা সন্তান বিয়ে হচ্ছে না, কোন ব্যক্তি বিপদ আপদ জাদুগ্রস্ত ইত্যাদি আছে, লা হাওলা ওয়ালা কুওয়াতার আমল করবে, তাহলে সুফি আজান গাছী রহমাতুল্লাহ দরবার কত দামি, কত দামি। যেখানে এত দামি ওজিফা পাঠ করা হয়, তাহলে দরবারটা কত দামি হতে পারে। একবার কি আমরা চিন্তা করেছি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুবহুন কুদ্দুসুন, আসমানের ফেরেশতাদের জিকির এখানে করা হয়, সুবহুন কুদ্দুসুন। ও ভাই, আমরা মনে করে থাকি ফেরেশতাদের জিকির, এটা শুধু তাই নয়, এটা কিন্তু সমস্ত প্রাণীকুলের জিকির। সকালে উঠে যখন আমরা ওই মুরগের বাক বাক শব্দ শুনি, আমরা মনে করি যে মুরগ কি করতেছে, হয়তো বা সে বাক বাক করে আওয়াজ দিতেছে। না, ওই মুরগটা সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। আমরা সকালে উঠে যখন শুনি গরু কি করতেছে, তার আপন ডাক দিতেছে, কিন্তু না, ওই গরুটা কিন্তু সে আপন ডাকে সে ডাকতেছে না, ওই সে তার এইরকম ভাবে আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ সুবহুন কুদ্দুসুন, এরকম ভাবে সমস্ত প্রাণীকুল। ওই পাখির কিচির মিচির যখন আপনি শুনি, ওই পাখির কিচির মিচিরের মাধ্যমে, কিচির মিচির আওয়াজ না, ওই কিচির মিচির আওয়াজটার মাধ্যমে আল্লাহর তাসবিহ সেই ব্যক্তি, সেই পাখিটা এবং প্রাণীটা জপতে থাকে। সুবহুন কুদ্দুসুন বলে প্রাণীকুলের জিকির, ফেরেশতাদের জিকির, সুবহুন কুদ্দুসুন ইস্তেগফার। এই ইস্তেগফারের ফজিলত, এই ইস্তেগফারের ফজিলত হাদিসের মধ্যে কত ফজিলত আছে।
হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর জমানার একটা ঘটনা। সুফি আযান গাছী রহমাতুল্লাহ দেখেন, দুটোটা ঘটনাই আমার আপনার মুর্শিদের এই দরবারের সাথে মিল আছে। কেমন ঘটনা? হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহর জমানায় এক যুবক, তিনি মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, অর্থাৎ তিনি যা চাইতে আল্লাহর কাছে তাই হতো। আল্লাহর কাছে যদি বলতো আল্লাহ এখন বৃষ্টি লাগবে, দুনিয়ার বুকে এখন বৃষ্টি লাগবে, আল্লাহ তুমি বৃষ্টি দাও, আল্লাহ বৃষ্টি দিতে বাধ্য। কারণ সে কি করছে? ওলির দরজা হাসিল করে নিয়েছে। আর যে ব্যক্তি ওলি হয়ে যায়, আল্লাহ হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, যে ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যায়, যে ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখন আমি তার মুখ হয়ে যাই, জবান হয়ে যায়। সে জবান দিয়ে যা বলে আমি তা করতে বাধ্য। আমি তার হাত হয়ে যাই, সে হাত দ্বারা যা স্পর্শ করবে আমি তা করতে বাধ্য। আমি তার পা হয়ে যাই, সে যখন এই পা দিয়ে জমিয়ে চলে এবং যা বলে আমি তা করতে বাধ্য। আমি আল্লাহ তা করতে বাধ্য। তো ওই যুবক হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহির জমানায় এক যুবক, সে মুস্তাজাবুদ দাওয়াত ছিল। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাদিসের একজন পিপাসুক, চার ইমামের একজন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, হাদিসের একজন পিপাসুক। হযরত ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি ওই একটা হাদিস খুঁজতে তিনি এক গাঁওয়ের দিকে, একটা এলাকার দিকে তিনি রওনা দিলেন। প্রতিমধ্যে এক জায়গায় গভীর রাত্র হয়ে যায়, কনকনে শীতের রাত্র। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি, যেহেতু শীতের রাত্র, আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ দূরের এক জায়গায় দেখতেছেন যে আগুন জ্বলতেছে, আগুন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যেহেতু শীতের রাত্র, তাহলে আজকের রাত্রটা আগুন পোহাইয়া ওই জায়গায় গিয়ে আমি কাটিয়ে দেই। হযরত ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি তিনি গিয়ে দেখেন একটা যুবক ওই আগুনের মধ্যে রুটি তাও দিতেছে। ওই যুবককে গিয়ে সালাম দিল, দেখতেছে রুটি খামিরা বানাচ্ছে, রুটির খামিরা বানাচ্ছে, আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। কি করতেছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রুটির খামিরা বানাচ্ছে আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আর রুটি তাও দিতেছে, তাও পরে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। রুটি আবার চুলা থেকে আবার নামিয়ে ফেলতেছে, উনুন থেকে আবার নামিয়ে ফেলতেছে, আপনার রুটিটা আবার ইস্তেগফার পড়তেছে। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ তিনি অবাক হয়ে যুবককে জিজ্ঞাসা করলেন, ও যুবক, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, আমাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করেন। যে আমি দেখতেছি তুমি রুটির খামিরা বানাচ্ছ, ইস্তেগফার পড়তেছো, আবার রুটি তুমি চুলার মধ্যে দিতেছো, ইস্তেগফার পড়তেছো, আবার চুলা থেকে উনুন থেকে তুমি নামিয়ে ফেলতেছো, ইস্তেগফার পড়তেছো। আসলে তুমি কি যে তুমি সারাক্ষণ তুমি ইস্তেগফার পড়তেছো? যুবক উত্তর দিল, এই পৃথিবীর মুখে কেউ জানে না, যেহেতু এই গভীর রজনীতে একমাত্র আপনি আমার সাথে আছেন, আপনাকে আমি কথা বলতেছি। আমি একমাত্র কি করি? হালাল উপার্জন করি, সারাদিন আমি কাজকর্ম করি। ওই সারাদিন কাজকর্ম করে আমার যা আয় রোজগার হয়, এটা দিয়ে আমি কি করি? রুটি বানাই। এই রুটি বানায় আমি কি করি? আমি সকালবেলা আমি কি করি? এগুলো বিক্রি করে দিয়ে আমি আমার কাজে চলে যাই। আমার এই হালাল উপার্জন দিয়ে আমি নিজে খাই এবং যা কয় টাকা হয় ওইটা দিয়ে আবার পরের দিন আমি রুটি বানাই, সেগুলাকে আমি বিক্রি করে আমি কোনোদিন কি করি না? হারাম আমি কোনোদিন ভক্ষণ করি না। হযরত ইমাম ইবনে আহমদ হাম্বল রহমাতুল্লাহ, ইমাম হাম্বল রহমাতুল্লাহ আলাইহি তার আগ্রহ আরো বেড়ে গেল এবং বলল, তাহলে তুমি যে ইস্তেগফার পাঠ করতেছো, বারবার ইস্তেগফার পাঠ করতেছো? ওই যুবকটা উত্তর দিল যে ওই ইস্তেগফারের কারণে আল্লাহ এবং হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ আমাকে এই যুগের মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছে, এই যুগের সর্বশ্রেষ্ঠ ওলি বানিয়ে দিয়েছেন। হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি মনে মনে ভাবতেছিলেন, এই যুগের মধ্যে সবচাইতে বড় ওলি হয়তো আমি, যেহেতু আমি কি এই যুগের মধ্যে সবচাইতে বড় ওলি তো আমি, কারণ আমি নবীর হাদিস সংগ্রহ করতেছি, আমি সবচেয়ে বড় ফকিহ। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ বলতেছেন, দেখছো নি আমার চাইতে বড় ওলি তো দেখি এই রুটি বানাচ্ছে, এখানে দেখা যাইতেছে সে মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ আল্লাহর কাছে যা চায় আল্লাহ তা করতে বাধ্য। যুবক বলল, আমি ইস্তেগফার পড়তেছি এবং এই হালাল খাবারের কারণে আল্লাহ আমার জবানকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিয়েছেন। তুমি কি যা চাও আল্লাহ তাই কবুল করে? হ্যাঁ।
তবে এই পর্যন্ত আল্লাহ আমার একটা দোয়া কবুল করে নাই। এই ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন, এবং হালাল খাবার খাওয়ার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছেন। ঠিক, আমি আল্লাহর কাছে যা চেয়েছি তা পেয়েছি ঠিক, তবে একটা দোয়া আজ পর্যন্ত আল্লাহ আমার কবুল করে নাই। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বললেন, তোমার কোন দোয়াটা আল্লাহ কবুল করে নাই বলো দেখি আমার কাছে। ওই যুবক উত্তর দিল, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছি, আল্লাহ আমি শুনেছি এই জমানায় সবচাইতে নবীর আশেক, সবচাইতে নবীর সবচাইতে প্রিয় আশেক, নবীর প্রেমিক হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এবং সবচাইতে বড় ফকিহ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহ মৃত্যুর আগে যেন আমি ওই ব্যক্তিটাকে দেখে যেন আমি মৃত্যুবরণ করতে পারি, আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলাম, কিন্তু আজ পর্যন্ত ওই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কি দেখা পাই নাই। কার কাছে বলতেছে? ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে বলতেছে যে আমি আজ পর্যন্ত যত দোয়া করেছি আল্লাহর কাছে সমস্ত দোয়া আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আল্লাহ আমারে কোনো কবুল করে নাই। সেই দোয়াটা হলো যে আমি আল্লাহর কাছে দরখাস্ত পেশ করেছিলাম, আমি যেন ইমাম আহমদ ইবনে হাম্বলকে যেন আমি একটা দৃষ্টি যেন আমি দেখতে পাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, ও যুবক শুনো, ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলের বাড়িতে তোমার যেতে হবে না, স্বয়ং ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার কাছে উপস্থিত হয়ে গেছে। ইস্তেগফারের ফজিলত, কত ফজিলত! হ্যাঁ, সহি ঘটনা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ইস্তেগফারের ফজিলত এটা কুরআন থেকে শুনুন। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী আমরা কে না জানি। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম যখন দাওয়াত দিল, যখন তার কওমকে দাওয়াত দিল, তখন তারা কি করে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দেয়। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিভিন্নভাবে কষ্ট দেয়। অবশেষে যখন আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিল, তুমি নৌকা বানাও, তুমি একটা নৌকা বানাও, সেই নৌকার মধ্যে তোমার প্রতি যারা ঈমান আনয়ন করেছে শুধু তারাই আরোহণ করবে। ওই নৌকা যখন বানালো, নৌকা বানানোর পর শেষ পর্যন্ত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছাড় দেয় নাই। ও নৌকার মধ্যে আইসা তারা বাথরুম সারছে, তারা কি করতো, পায়খানা করে প্রস্রাব করে দিত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এগুলো দেখে আল্লাহর কাছে আবার আরজি পেশ করলো, আল্লাহ ওরা বুঝে না। এরকম ভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে কি করতেছেন, দরখাস্ত পেশ করতেছেন। এরপর আল্লাহর পক্ষ থেকে অফার আসলো, ও নূহ বলে দাও, শেষ অফার ওদের জন্য। ওদের বৃষ্টি বন্ধ রেখেছি, ওদেরকে সন্তান আদি দিচ্ছি না, ওদের সব কিছু আমি সরঞ্জাম আদি বন্ধ করে দিয়েছি। নূহ, ওদের জন্য শেষ অফার বলে দাও। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ওহ নূহ, তুমি তোমার কওমকে বলো তারা যেন বেশি বেশি ইস্তেগফার পাঠ করে, আর ইস্তেগফার পাঠের মাধ্যমে তোমার প্রতি ইতিপূর্বে যত আচরণ করেছে, যত কু আচরণ করেছে সব কিছু আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন ওয়াজআল লাকুম আনহারা। এবং আমি তাদের জন্য কি করব, ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি, এবং আমি তাদের কি করব, মাল বাড়াই দিব। আমি কি করবো, ইস্তেগফার তারা পাঠ করবে, আমি তাদের মাল বাড়াই দিব। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালি ওয়া বানিন, এদের সন্তান সন্ততি হচ্ছে না, ওদেরকে বলো ইস্তেগফার পাঠ করতে, ওয়া বানিন, আমি এদেরকে সন্তানও দিয়ে দেব। ওয়াজআল লাকুম আনহারা, ওদের নদীগুলোকে আমি শুকিয়ে ফেলেছি, আমি পানি দিচ্ছি না, আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করছি না, ওদেরকে বলো ইস্তেগফার পাঠ করতে। ওয়াজআল লাকুম আনহারা, আমি আল্লাহ ওদের জন্য নদী সৃষ্টি করে দিব। এরপরও নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমরা এটা কিন্তু করে নাই। কি করে নাই। যদি ইস্তেগফার পাঠ করতো, এই ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা যেগুলো, সন্তান দিতেন, মাল দিতেন, আসমান হতে বৃষ্টি বর্ষণ করতেন, নদীতে পানি প্রবাহিত করে দিতেন, তাহলে আমরা ইস্তেগফার যদি পাঠ করি, দেখেন আমার আপনার মুর্শিদের দরবারে ইস্তেগফারের আমল আছে। যে ইস্তেগফার আমার নবী, যিনি মাসুম ছিলেন, সমস্ত গুনাহ থেকে পবিত্র ছিলেন, যার কোনো সগীরা গুনাহও ছিল না, আমার নবী পর্যন্ত যে ইস্তেগফার 70 বারের অধিক পাঠ করেছেন, সেই নবীর উম্মত হইয়া আজকে 1450 বছর পরে আইসা ইস্তেগফার 24 ঘন্টা নয়, 24 ঘন্টা 1 মিনিট পাঠ করা উচিত।
24 ঘন্টা নয়, 24 ঘন্টা 1 মিনিট পাঠ করা উচিত। আমার আপনার ভুল, এত ভুল। সেখানে আপনার একবারও আমার আপনার মুর্শিদের এই সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে যারা না আসবে, তারা ইচ্ছাকৃতভাবে, ইচ্ছা করলেও তারা কি, কারণ এটা তো আমরা ওজিফা হিসেবে পাঠ করি। নিয়মতান্ত্রিক ওজিফা মানে যেটা নিয়মতান্ত্রিকভাবে আমল করা হয়, যেটা নিয়মিতভাবে আমল করা হয়। যে এই মুর্শিদের দরবারে আসবে না, যে সুফি আজান গাজী রহমতুল্লাহ দরবারে আসবে না, ইস্তেগফার কমসে কম আমরা 5 ওয়াক্ত নামাজের পরে 3 বার করে 3 5 15 বার হলো পড়ি, আর উর্সকল হলে তারও বেশি হয়, তাই না? কিন্তু যে ব্যক্তি আমার আপনার মুর্শিদের দরবারে আসতে পারবে না, এই জন্য কি সুফি হাফিজ রহমতুল্লাহ আলাইহি তৃতীয় হুজুর কেবলা বলছেন, যে ব্যক্তি এই দরবারে আসবে, যে ব্যক্তি এই দরবারে আসলো তার বুলন্দ নসিব। কেন বলেছেন? যে ব্যক্তি এই দরবারে আসলো তার বুলন্দ নসিব। এই ইস্তেগফার ইচ্ছা অনিচ্ছা সত্য আমার 15 বার পড়তে হয়। যেহেতু এই ওজিফা আমি এই দরবারের অনুসারী, এই দরবারকে আমি ফলো করি, ইচ্ছা অনিচ্ছা থাকা সত্য আমার ইস্তেগফার পাঠ করতে হয়। আর ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেন। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন, আল্লাহ মর্যাদা বৃদ্ধি করে দেন। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ আমার মাল বৃদ্ধি করে দেন। ইস্তেগফার পাঠের মাধ্যমে আল্লাহ আমার যাবতীয় অভাব অনটন আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। এই জন্যই বুলন্দ নসিব এই দরবারের মাধ্যমে, এই দরবার আসতে বলে বুলন্দ নসিব। এরপরে আমরা গুরুত্বপূর্ণ সূরাগুলো পাঠ করে দেখি। আমরা কোন সূরাগুলো? সূরাতুল ফাতিহা, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস। সুফি আজান গাজী রহমতুল্লাহ আলাইহি তিনি যে একজন কামেল ওলি এবং তিনি যে একজন শেষ জমানা মুজাদ্দিদ ছিলেন, এই সূরাতুল ফাতিহা থেকে না সূরাতুন নাস, ছোট্ট কয়েকটা সূরা, এই ওজিফার মাধ্যমে তার মুজাদ্দিয়াত ফুটে ওঠে। কিরকম ভাবে? দেখুন, পবিত্র কোরআন কারীম 30 পারা কোরআন সম্বলিত, কিন্তু এই জমানায় মানুষ এসে 30 পারা কেউ পড়তে পারে? ইচ্ছা করলেই পারে না। কিন্তু যারা মাদ্রাসায় পড়ায় তারাই কিন্তু পারে। কিন্তু সুফি আজান গাজী রহমাতুল্লাহ এমন একটা ওজিফা দিলেন, যে ওজিফা পাঠ করলে আমি 30 পারা পড়তে পারবো না, ঠিক, কারণ আমি তো অক্ষম, পড়ি নাই, ছোট্টকালে পড়ি নাই, তখন আমি দিক নির্দেশনা পাই নাই, কিংবা সেরকম সুযোগ সুবিধা ছিল না। সুফি আজান গাজী রহমাতুল্লাহ আলাইহি এমন একটা ওজিফা দিলেন, যে ওজিফা পাঠ করলে আমি পুরা কোরআন পড়তে না পারলেও আমি যদি ডেলি ওজিফাগুলো পাঠ করি, সূরাতুল ফাতিহা একবার, সূরাতুল ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, সূরা নাস যদি আমি পাঠ করি, তাহলে সারা দিনে আমার 8 পারা 10 পারা কোরআন তেলাওয়াতের সব আমার আপনার আমলনামা লিখে দেওয়া। এবং এই সূরাতুল ফাতিহা হাদিসের মধ্যে আমরা যদি কোরআনের আয়াতের বাহ্যিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা কি করি, বিচার বিশ্লেষণ করি, আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহাকে একদিকে রেখেছেন, গোটা কোরআন শরীফ 30 পারাকে অন্যদিকে রেখেছেন। কিরকম? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। ও নবী, আমি আপনাকে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি, আমি আপনাকে 7 আয়াত বিশিষ্ট একটা কোরআন দান করেছি, ওয়াল কুরআনাল আযীম, এবং আমি আপনাকে মহাগ্রন্থ কোরআন দান করেছি। 7 আয়াত বিশিষ্ট একটা সূরা দান করেছি, আমি আপনাকে দিয়েছি। তাহলে দেখা যাচ্ছে একদিকে সূরাতুল ফাতিহা 7 আয়াত বিশিষ্ট, অন্যদিকে কোরআন। কারণ মাঝখানে যেহেতু ওয়াও আসছে, এবং আমি কি করেছি, আমি তোমাকে 1000 টাকা, এবং আমি তোমাকে কি করেছি, আমি তোমাকে একটা বই গিফট করেছি। 1000 টাকা আর একটা বই, এটা কি দুটোটাকে সমান নাকি আলাদা আলাদা? দুইটা আলাদা আলাদা নয়। তো সেই প্রেক্ষিতে যেহেতু এবং যুক্ত করা হয়েছে, একদিকে সূরাতুল ফাতিহা, অর্থাৎ এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করলে বোঝা যায়, কোনো ব্যক্তি সূরাতুল ফাতিহা একবার পাঠ করলে গোটা কোরআন তেলাওয়াতের সব তার আমলনামায় দেওয়া হবে। হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে। তাছাড়া সূরাতুল ফাতিহা যদি আমি পাঠ করি, সূরাতুল ফাতিহা শিফাউন মিন কুল্লি দা, সূরাতুল ফাতিহা যদি কোনো ব্যক্তি পাঠ করে, তাহলে সমস্ত রোগ ব্যাধি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি করে দেয়। সংক্ষেপ করতেছি। তারপরে সূরাতুল ইখলাস আমি আপনি পাঠ করে থাকি, যে সূরাতুল ইখলাস যদি একবার পাঠ করে, হাদিসের মধ্যে আসছে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস বললেন, হাদিস বলার পর ঘোষণা করলেন, যে সাহাবা যত দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবে, আমি আমার কন্যাকে তার কাছে বিবাহ দেব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর এক সাহাবার নামটা মনে নাই, তো এক সাহাবা 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে, যেহেতু একবার পাঠ করলে 10 পারা, 3 বার পাঠ করলে কি আপনার 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হবে, কোরআন খতমের সওয়াব হবে। বাস এক সাহাবা এই কথা শুনে কি করলেন, কোরআন 30 পারা কোরআন আপনার কি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করে আল্লাহ রাসূলের কাছে আয়েশা বললেন, হে আল্লাহর রাসূল, আমার কোরআন খতম শেষ। আরে
এত তাড়াতাড়ি তুমি কিভাবে শেষ করে ফেললা? আল্লাহ রাসূল আপনি না বলছেন যে একবার সূরাতুল ইখলাস পাঠ করলে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব। আমি 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেছি আর 3 বার সূরাতুল ইখলাস পাঠ করেছি, তো আমার 30 পারা কোরআন তেলাওয়াত হয়ে গেছে এবং কোরআনের সওয়াব হয়ে গেছে। আমার কাছে আপনার কন্যা সন্তানকে বিবাহ দেন। বাস আল্লাহ রাসূলের হাদিস শুনে যে ওয়াদা তো রক্ষা করতে হবে ওই সাহাবার কাছে, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যাকে বিবাহ দিয়ে দিলেন। আপনার সূরাতুল ফালাক এবং নাস, এই সূরাতুল ফালাক এবং নাস সাহাবাদেরকে বলতেছেন, আল্লাহ রাসূল বলতেছেন তাকফিকা মিন কুল্লি বালাইন। ও আমার সাহাবারা শুনো, তোমরা যদি এই সূরাতুল ফালাক এবং নাস যদি তোমরা পাঠ করো তাহলে দুনিয়ার সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে এই দুইটা সূরাই তোমাদেরকে কি করবে? আল্লাহর হুকুমে এই দুইটা সূরা যখন তোমরা পাঠ করবা তোমাদেরকে সমস্ত বিপদ আপদ থেকে তোমাদেরকে রক্ষা করে দিবে। দুরূদ শরীফ পাঠ করি আর পরে আমরা দুরূদ শরীফ পাঠ করি, যেই দুরূদ শরীফ আপনার কি, যেই দুরূদ শরীফের মধ্যে আপনার আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকা কারীম দুরূদ শরীফটা পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা কি করে? ইউসাল্লুনা আলান নবী, আমার নবীর উপর কি করে? দুরূদ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও আমার দুনিয়ার মুমিন বান্দাগণ, তোমরাও আমার নবীর উপর সালাত এবং সালাম তোমরা প্রেরণ করো। দেখেন দুরূদ ইব্রাহিম আমরা পাঠ করে, সেই দুরূদ ইব্রাহিমের মধ্যে আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো আপনার এই দুরূদ ইব্রাহিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হলো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা কি করো? সালাত এবং সালাম প্রেরণ করো। আমার নবীর উপর ফেরেশতারা কি করে? সালাত পড়ে, তাকে আমি আল্লাহ এবং ফেরেশতারা সালাত প্রেরণ কর। তোমরা মুমিন বান্দাকে সালাত এবং সালাম প্রেরণ করবা। আর হাক্কানি দুরূদ শরীফটি এমন একটা দুরূদ শরীফ যেই দুরূদ শরীফের ভিতরে সালাত সালাম বরকত একসাথে রয়েছে। এই জন্যই এই দুরূদ শরীফকে কি বলা হয়? থেকে জামে মানে একটা দুরূদ শরীফ। সমস্ত দুরুদের এই 300 থেকে 350 হাদিসের মধ্যে দুরুদ আছে। 300 দুরুদের সার নির্দেশ সুফি আজম গাছী রহমতুল্লাহ এই সার নির্দেশগুলোকে একত্রিত করে তিনি হাক্কানি দুরূদ শরীফ, যদিও একটু বড়, কিন্তু এই দুরূদ শরীফটা যদি আমি পাঠ করি 300 দুরূদ শরীফে পাঠ করলে আমার যেরকমভাবে সওয়াব হতো, আপনার এই হাক্কানি দুরূদ শরীফ পাঠ করলে আমার সেরকম সওয়াব হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিল কারীম রাহমাতাল লিল আলামিন শাফিল মুজনিবিন সাইয়্যিদিনা মাওলানা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আলি বাইতি ওয়া আওলাদি ওয়া যুররিয়াতি ওয়া আজওয়াজি ওয়া আসহাবি ওয়া আউলিয়া উম্মতি আজমাইন কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা ওয়া রাহমাতা আলা সাইয়্যিদিনা ইব্রাহিম ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে গুরুত্বপূর্ণ আহাম শব্দগুলোকে এখানে কি করা হয়েছে? এড করা হয়েছে। এইজন্য মুহতারাম হাজরিন, সুফি আজম গাছী রহমতুল্লাহ দরবারটা অত্যন্ত দামি দরবার, অত্যন্ত দামি দরবার। যেখানে আজকের এই যুগে আইসা যখন এই আপনার মানুষ সুদ এবং ঘুষে যখন ছড়াছড়ি, যখন আপনার সুদ ঘুষেতে যখন মানুষ এরকমভাবে আপনার আমরা লিপ্ত হয়ে পড়তেছি, আমরা জানি না, আমরা বুঝতেই পারি না কোন দিক থেকে সুদ আমাদের ভিতরে ঢুকিয়ে দিতেছে। যদিও আমাদেরকে কেউ বোঝায় না এটা তো সুদ হতেই পারে না, না এটা কিভাবে সুদ হবে, কিন্তু সুফি আজম গাছী রহমাতুল্লাহ এরকম একটা খালেস দরবার, এরকম একনিষ্ঠ একটি দরবার, যেই দরবারে আপনার সুদের সন্দেহ বস্তু থেকে পর্যন্ত বিরত থাকা হয়। সেভিংস অ্যাকাউন্ট পর্যন্ত করতে দেয় না এই দরবার, কারণ সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আপনার কি আছে? সুদের সম্ভাবনা আছে। এই জন্যই আমার আপনার মুর্শিদ সুফি আজম গাছী রহমান যেরকমভাবে আল্লাহ এবং তার রাসূল সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, ঠিক তদ্রূপভাবে সুফি আজম গাছী রহমাতুল্লাহ আমি আপনি মনে করি হয়তো বা দেখা যাইতেছে বিশাল কিছু, হাই রে আমার আজকে 50 লক্ষ 1 কোটি টাকা আছে, ব্যাংকে যদি রাখি মাসে 1,50,000 টাকা আসবে, যদিও দেখা যাইতেছে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে আসবে, কিন্তু মুহতারাম হাজরিন আমার আপনার মুর্শিদের হুকুম, আল্লাহর হুকুম, রাসূলের হুকুম, আমার মুর্শিদের হুকুম, সুফি আজম গাছী রহমাতুল্লাহ হুকুম একবার মেনে দেখুন। ওই সমস্ত সুদকে আপনি না বলে দিন, সমস্ত সুদের লেনদেনকে না বলে দিন। ওই 50 লক্ষ টাকা 1 কোটি টাকা আপনি ব্যাংকে না রেখে সুদবিহীন রেখে দেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই 1 কোটি টাকার মাধ্যমে যদিও আপনার 50,000 1 লক্ষ টাকা সুদ আসতো, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে দ্বিগুণ রিজিকের ব্যবস্থা অন্য দিক থেকে আল্লাহ করে দিবেন। আল্লাহর সেটা ওয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান্নাল্লাযী ইয়াকরিদুল্লাহ করদান হাসানা ফায়ুযাইফু আযাফা মুযাফা। যে ব্যক্তি আল্লাহর জন্য কি করবে? কর্জে হাসানা কাউকে দিবে,
কিংবা এই টাকাটা এরকমভাবে সে কি করবে, রেখে দিবে। আল্লাহ বলতেছেন সুদ না খেয়ে যখন সে টাকাটা যদি আটকে রাখে, সুদ যদি না খায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য, যেহেতু আমি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে, একমাত্র আল্লাহর ভয়ে আমি সুদ খাচ্ছি না, হারামের সাথে আমি লিপ্ত থাকছি না। আল্লাহ বলতেছেন ওয়ামাই ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি আমাকে ভয় করে, তার হারাম থেকে বেঁচে থাকবে, আমি তার রিজিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করে দেব, মিন হাইসু লা ইয়াহতাসিব, যে সে কোনোদিন টেরও পাবে না, সে বিশ্বাসও করতে পারবে না। হ্যাঁ, এই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হইল, এই জায়গা থেকে আমার রিজিকের ব্যবস্থা হয়ে গেল। এরকম ভাবে কি করবেন, আল্লাহ আমার আপনার রিজিকের ব্যবস্থা করে দিবেন। তবে আল্লাহর প্রতি সেরকম বিশ্বাস রেখে আমার সমস্ত হারাম থেকে, সমস্ত হারাম আমার কি উৎস থেকে আমার বেরিয়ে আসতে হবে। আল্লাহ বলেন আনা ইনদা যন্নি আবদি বি, বান্দা আমার প্রতি যেরকম বিশ্বাস স্থাপন করে, আমি বান্দার প্রতি সেরকম বিশ্বাস করি। বান্দা আমার প্রতি যেরকম বিশ্বাস স্থাপন করে, আমি তার প্রতি সেরকম আচরণ করি। আমার যদি নরবর ঈমান থাকে, নিয়ে আসবো, ঠিক আছে, কিন্তু এরপরে কি হয় না হয় কি জানি, তাহলে বিশ্বাসটা আল্লাহ আমার প্রতি ব্যবহারটা সেরকমই করবেন। আমার আপনার মুর্শিদ সুফি হাসান গাছ রহমতুল্লাহর হুকুম একবার মেনে দেখুন, সুদ থেকে বের হয়ে আসুন, এই দরবারে গিয়ে বসুন, আপনার এই দরবারে হুকুম হাকামগুলো তামিল করুন, আমল করুন, দেখবেন জীবন আল্লাহর রঙে রঙ্গিত হয়ে গেছে, দেখবেন জীবন সুন্দর সুচারু। সুদ থেকে বের হয়ে আসুন, হারাম সম্পর্ক থেকে আমরা বের হয়ে আসি, দেখবেন জীবন কত সুন্দর চলতেছে, আপনার জীবন কত সুন্দর চলতেছে। এই যে হাজী সাহেব, তিনি দেখেন না আজকে কোনো কিছুর অভাব আছে? আলহামদুলিল্লাহ, হয়তো বা কোনো কিছু, আমি যা পরিবেশ দেখলাম কোনো কিছুর অভাব নেই, আলহামদুলিল্লাহ। এরকমভাবে সুদ থেকে আশা করি তো, যেহেতু হুজুর কাবলার একদম ব্যাগ আছে, আমার ওনাদের তো নাই, আশা করি কারো নাই, এরকমভাবে বের হয়ে আসতে দেখুন, আল্লাহ আমাকে আপনাকে হাজী সাহেবের মতো বানাতে বেশি দেরি লাগবে না। কি বলেন, ঠিক না? এই জন্য কি করতে হবে, আমাদের সমস্ত হারাম সম্পর্ক থেকে বেরিয়ে আসতে হবে। আল্লাহ আমাকে আপনাকে সমস্ত হারাম সম্পর্ক থেকে বের হয়ে, এবং আমার আপনার মুর্শিদ সুফি হাসান গাছি রহমতুল্লাহ দরবারের যে আপনার স্কিমগুলো আছে, সেই স্কিমগুলোর আলোকে চলার সকলকে তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথাবার্তার মাঝে সমস্ত ভুলভ্রান্তিগুলো সকলেই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাক্কানি দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা আবদিকা রাসূলিকা মুহাম্মাদিন সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার